পণ্য আমদানিকারক রিজিক প্রাপ্ত হয় আর মজুদদার অভিশপ্ত। অধিক মুনাফার আশায় পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করার পরিণাম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাকে প্রশ্ন করেছেন, অধিক মুনাফার আশায় পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করার পরিণাম কি? আমি উত্তরে বলবো, এটি একটা বড় জুলুম। ইসলামে মজুদকারীর উপরে অভিশাপ দেওয়া হয়েছে, অভিশপ্ত হিসাবে তাদেরকে ঘোষিত করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না। অর্থাৎ তুমি যেই সম্পদ বাজারে সিন্ডিকেট করে দিচ্ছ, বাজারে প্রচুর পরিমাণ চাহিদা আছে, তারপরে তোমার সম্পদকে তুমি অধিক মুনাফার আশায় আটকে দিচ্ছ, এটা একটা বড় জুলুম। তুমি অন্যের সম্পদ, অন্যের অধিকারকে গ্রাস করলা, অন্যের অধিকারকে তুমি হরণ করলা। এ ব্যাপারে তোমার উপরে আল্লাহ তাআলার লানত। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, আল জালিসু মারজুকুন ওয়াল মুহতারিকু মালউন। পণ্য আমদানিকারক রিজিক প্রাপ্ত হয় আর মজুদদার অভিশপ্ত। এই হাদিসটা আমরা কোট করেছি সহিহ আবু দাউদ শরীফের 2153 নম্বর হাদিস থেকে। সমসাময়িক উদাহরণ দিতে চাই, সিন্ডিকেট করে যখন যেই পণ্যের দাম বেশি ওই জিনিসটাকে আটকে দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, দাম বাড়িয়ে দেওয়া, এটা একটা পুরোপুরি জুলুম। এটা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। সুতরাং এই জুলুম থেকে আমাদের ফিরে থাকতে হবে। এই আলোচনার মূল বিষয়টা হলো মজুদদারি অভিশপ্ত, যা মানুষের হৃদয় থেকে বদ্ধ এসে যায় এবং বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। এজন্য আসুন আমরা এই মজুদদারি থেকে সচেতন থাকি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন।